প্রাণঘাতী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ৫ মাস যাবৎ অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটছে মঞ্জুর। অর্থের অভাবে সময়মতো চিকিৎসা করানো সম্ভব হয়নি। দিন যত গড়িয়েছে তার অবস্থা ততই আশঙ্কাজনক হচ্ছে। ৬ সদস্যের পরিবারের বাবা চান মিয়া দিনমজুরের কাজ করেন, মা করেন বিড়ি বাঁধাইয়ের কাজ। অভাবের সংসার থাকায় ছোটবেলা থেকেই বাবার সাথে কাজে যেতে হতো মঞ্জুর। একদিন হঠাৎ প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে গেলে মঞ্জুর পেটে ধরা পড়ে টিউমার। ধার দেনা করে পরিবারের পক্ষ থেকে অপারেশন করানো হয়। মনে হয়েছিল হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। কিছুদিনের মধ্যেই শরীরের অবনতি ঘটতে থাকে। পরে পরীক্ষা নিরীক্ষায় জানা যায় মঞ্জুর শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। অর্থের অভাবে মঞ্জুর আর চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তার পরিবার। ছেলেকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন পরিবারের লোকজন। টিউমার হয়েছে, ক্যান্সার, টাকা পয়সা নিয়ে এই চিকিৎসা তো করছিলাম, আমি কিছু টাকা ঘুরে শেষ করে ফেলেছি। আবার এই জায়গায় টিউমার হয়েছে, এখান থেকে আবার টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে। আমি তো হাতের টাকা পয়সা নেই, আমরা কোন দেখ কী করবো। এখন ডাক্তারে বলছে যে বাইরে চিকিৎসা করলে ভালো হবে। এখন তো আমার হাতের টাকা পয়সা নেই, আমরা বললাম সহযোগিতা কিছু করুন, তাহলে আমরা বাইরে নিতে পারবো। মঞ্জুর স্বাভাবিক জীবন ফিরে পেতে স্থানীয় বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এলাকায় সমাজে কত উত্তর মানুষজন আছে, তারা যদি কিছু সহযোগিতা করে তাহলে হয়তো চিকিৎসা করা সম্ভব হবো। তাহলে তো আর সম্ভব না, যাতে ওরা কিছু নাই, সর্বশান্ত হয়ে গেছে না, বা পায় কামলা দেয়, মায়ের কিছু কাম টাম করে, এইভাবে চলে। ওর যে অসুস্থতা, এটা তো মানে টাঙ্গাইল পর্যন্ত চিকিৎসা করে ওর পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর নাই। এখন মানুষের জন্য আমি চাই সবার পাশে দাঁড়াক। এখন দেশের বাইরেও চিকিৎসা আছে, আর এই যে ব্যয়বহুল খরচ এটা পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। আর আমরা সবাই মিলিতভাবে যদি তার পাশে দাঁড়াই, হয়তো আবারও ওর পরিবারের মাঝে বেঁচে থাকতে পারবো, আমাদের মাঝে ফিরে আসতে পারবো। আমি সমাজের বিভিন্ন বিত্তশালী মানুষ আছে, তাদের কাছে অনুরোধ জানাবো ও পাশে দাঁড়ানোর জন্য। মঞ্জু হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই। ও হচ্ছে অনেক দিন যাবৎ আমাদের সাথে চলাফেরা করছে। তার পাশাপাশি হঠাৎ করে ও অসুস্থ হয়ে যায়, এবং প্রথমে আমরা শুনি যে টিউমার হয়েছে। তো ওর বাবা মা অনেক টাকা পয়সা খরচ করে সে অপারেশনটা করে। পরে আবার 2-3 মাস যাবৎ এখন আবার নতুন করে টিউমার থেকে ছড়িয়ে ক্যান্সার হয়ে গেছে। তারা এখন তাদের আসলে মূলত কোনো আয়ের উৎস নাই। তো আমরা যদি সবাই তাকে যদি ওদের ফ্যামিলিকে, মঞ্জুর ফ্যামিলিকে যদি সাহায্য করি, মঞ্জু ফ্যামিলিকে যদি আমরা সাহায্য করি, তাহলে আমাদের মনে হয় মঞ্জু সুস্থ হতে পারে। বাবা মার সাথে পৃথিবীতে অনেক বছর বেঁচে থাকতে চায় মঞ্জু। বেঁচে থেকেই পরিবার ও দেশের জন্য কাজ করতে চায় মঞ্জু। বেঁচে থাকতে চাই অনেক বছর, আমার বাবা মার সাথে আমি অনেক বছর থাকতে চাই। খুব ব্যথা, আমার কুলায় না। আমার এখন মনে হয় যে আমি মরে যাই, সেরকম থাকে, কিন্তু আমি মরতে চাই না, তো আমি বেঁচে থাকতে চাই। এখন আমি চিকিৎসা করলে আমি বেঁচে থাকবো। আমার অনেক ব্যথা পেটে, আমি শুয়ে থাকতে পারি না, হাঁটতে পারি না, বয়ে থাকতে পারি না। আমি খালি 21 করে এমনকি বেঁচে আছি দাগি দুগির উপরে। আমি চিকিৎসা করলে ভালো হবো, আমি বেঁচে থাকতে চাই অনেক বছর। খাওয়া দাওয়া করতে পারি না, আমি খাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি বমি করে দিই, আমি হজম করতে পারি না, আমার হজম শক্তি কম। আমার কাগজ তেলি কাটিয়ে ফেলে দিতে, তো সেই জন্য আর কি আমি খাওয়ার পরে আমার আর হজম আর না, বমি আসে, পেটে রাখতে পারি না। বিছনার মধ্যে আজ 2 মাস ধরে পড়ে দিয়েছি, একবার বিছনায় পড়া। মঞ্জুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা সহ তার পাশে থাকার কথা জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ক্যান্সার আক্রান্ত একজন রোগী, তো তার সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে তিনি আসলে খুব আর্থিকভাবে খুবই দুর্বল একজন মানুষ। তো তিনি আমাদের কাছে একটি আবেদন করেছেন কীভাবে তাকে আর্থিক সহযোগিতা করা যায়। তো আমাদের ক্যান্সার কিডনি কর্মসূচির আওতায় তাকে আমরা হয়তো বা 50,000 টাকার একটা আর্থিক সহযোগিতা করতে পারবো, সেই উদ্দেশ্যে আমরা আবেদন করিয়েছি। এবং এটা যত শীঘ্রই সম্ভব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই আবেদনের মাধ্যমে তার 50,000 টাকার ব্যবস্থা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের আসলে ছোট পরিসরে আর্থিক সহযোগিতা করার সুযোগ রয়েছে উপজেলা প্রশাসনের মাধ্যমে। আমরা চেষ্টা করব তাকে এই সহযোগিতার আওতায় এনে তাকে অল্প কিছু হলেও সহযোগিতা করার চেষ্টা করব। দিন দিন তার অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে।
সরকারি বেসরকারি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানরা যদি আর্থিক সহযোগিতা করে তাহলে মঞ্জু আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।